সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এক নাস্তিক কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিল। তো আমি দেখছিলাম কেউ জবাব দিচ্ছে না। তাৎক্ষণিক কয়েকটা মিডিয়া আমার কাছে যোগাযোগ করলেন যে হুজুর, এই নাস্তিকরা এইভাবে বলে যাচ্ছে আর ওলামায়ে কেরাম শুধু চিৎকার দিচ্ছে, অথেন্টিক কেউ সায়েন্টিফিক এক্সপ্লেইন করছে না, উপযুক্ত ব্যাখ্যা দিচ্ছে না। তখন আমি বললাম ঠিক আছে, আমি একটা বক্তব্য দিচ্ছি। আমার এই লেকচারটা ইউটিউবে আছে, দেখে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই অংশটা নিয়ে বিরূপ মন্তব্য করেছে। কোন অংশ? নবীজি উম্মে হানির ঘর থেকেই মেরাজ শুরু করেছেন। যদিও এই হাদিস সহিহ কিনা তা নিয়ে অনেক বক্তব্য আছে, কিন্তু নাস্তিকরা এই ঘটনাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লোপন করতে চায়। তাদের বক্তব্য হলো, নবী কেন চাচাতো বোনের ঘর থেকে মেরাজ করলো? চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোনের ঘর থেকে মেরাজ শুরু করেছেন, এখানে একটা নেগেটিভ ধারণা করে আমরা ওই শব্দগুলো ব্যবহার করতে পারবো না। নাস্তিকরা যে শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করে, আমি সেই দিকে যাচ্ছি, আপনারা বুঝে নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যখন কালিমা তারা লোপন করতে চাইলো, তখন আমি তাদেরকে কয়েকটি জবাব দিলাম। আমাদের যে ইমানের অবস্থা, প্রথমে যদি আমিও শুনি আপনিও শুনেন যে বিশ্বনবী কেন চাচাতো বোনের ঘর থেকে মেরাজ করবে, চাচাতো বোনের ঘরে তিনি কেন ছিলেন, কারণটা কি? সেখানে দুর্বল ইমানদারদেরও কিছু কনফিউশন থাকে কি থাকে না? শুধু মেরাজের ঘটনা শুনলে হবে না, এগুলোর সঠিক জবাবও দেওয়া দরকার। সংক্ষেপে আমি দু একটি জবাব দিচ্ছি। প্রথম জবাব আমি দিয়েছিলাম যে এই হাদিস সহিহ কিনা তা নিয়ে তো ইখতিলাফ আছে, তবে তোমরা যে ঘটনা বলছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে বের হয়েছে, তো তোমরাই জবাব দাও দেখি এটা তোমরা কিভাবে জানো। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তারা জবাব দিয়েছে যে আমরা হাদিস থেকে জানি। তখন আমি বললাম, যেহেতু তোমরা হাদিস থেকে জানো, তার মানে হাদিস স্বীকার করে নেওয়ার মাধ্যমে তোমরা স্বীকার করেছো আমাদের রাসূল আল্লাহ পাকের নবী। সুবহানাল্লাহ বলে না? তোমরা তো আমাদের হাদিস দিয়ে আমাদের জবাব দিচ্ছ। যদি তুমি রাসূলকেই স্বীকার না করো, তাহলে তোমার এই হাদিসের রেফারেন্স তুমি দিতে পারো না, ঠিক না বে ঠিক? সেকেন্ড, আমি বলেছি উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন না। তিনটা জবাব দিয়েছি। ওই সময় উম্মে হানির ঘরে, ওই হাদিসে আছে, আমি হাদিসের রাবির কি বক্তব্য আমি সেদিকে যাচ্ছি না, নাস্তিকদের প্রশ্নের শুধু উত্তর দিচ্ছি। সেকেন্ড, তারা যে হাদিসটি থেকে রাসূল সাল্লামের চরিত্রে কালিমা লোপন করতে চায়, ওই হাদিসের শেষ অংশে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনা বললেন, তখন কিছু লোক দৌড় দিয়ে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, এ ঘটনা কি আসলেই সত্য? নবী বললেন, জি সত্য, কারণ একটি বাণিজ্যিক কাফেলা আমি রাস্তায় দেখেছি, অমুক 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 বাণিজ্যে যাচ্ছে। সঙ্গে সঙ্গে একজন দাস ছিল সেই বাড়িতে, দাসকে পাঠানো হলো, তুমি যাও পাহাড়ের পাদদেশে গিয়ে দেখো তো এরকম কোনো কাফেলা আছে কিনা। দাস দৌড় দিয়ে গেল এবং দেখে এসে বলল, হ্যাঁ, নবীজি যে কাফেলার কথা বলেছেন, তিনি ভ্রমণের সময় যে কাফেলা দেখেছেন, আমি গিয়ে পরীক্ষা করলাম, ঠিকই নবীজির সেই কাফেলা ওই পাহাড়ের পাদদেশে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্নের উত্তর হচ্ছে, তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে একা ছিলেন না, ওই বাড়িতে দাস দাসী আরো মানুষ ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের চরিত্রে কালিমা লোপন করার কোনো প্রশ্নই আসে না। থার্ড, তৃতীয় জবাবটি আমি দিয়েছি এভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর, মৃত্যুর পর, তার দেখভালের, আল্লাহ রাসূল সাল্লামের পিতামাতার মৃত্যুর পর দেখভাল করতেন আপন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্ব কে নিয়েছেন? আবু তালেব। কে? জোরে বলুন না, কে? আরো জোরে বলুন। আবু তালেব। আবু তালেব মার্কা লোক আমাদের সমাজে অনেক আছে, হুজুরদেরকে খুব ভালোবাসে, কিন্তু হুজুরের দিন মানে না। কথা বলে না? আছে না নাই? আবু তালেব যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়েছেন, এ সমাজে অনেক মানুষ আছে আমাদেরকে নিরাপত্তা দেয়, কিন্তু আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের দিন মেনে নেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাহারা মাতাহারা, আল্লাহ নবী বিশ্ব নবীর আপন দাদাকেও যখন হারিয়ে ফেলেছেন, তখন
আবু তালেব নবীজির দেখভালের দায়িত্ব পালন করেন। আবু তালেব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের গৃহে, আবু তালেবের বাসায় থাকেন, ওই বাসায় খান, ওই বাসায় চলেন, ওই বাসায় ফিরেন। যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন, সুতরাং ওই বাড়িতে থাকবেন। আপনি যদি আপনার চাচার বাসায় থাকেন, আর যদি আপনাকে আমি বলি ঢাকা যেতে হবে, বের হবেন কোন জায়গা থেকে? চাচার বাসা থেকেই তো বের হবেন, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাসায় থাকতেন, সেখানে খেতেন, সেখানে রেস্ট নিতেন, বিশ্রাম করতেন। নিজের বাড়িঘর বলতে তো কোনো কিছু ছিল না, চাচার বাড়িতে থাকতেন। সুতরাং যদি তাকে মেরাজ করতে হয়, চাচার বাড়ি থেকেই তো মেরাজটা করতে হবে। এখানে নবীর চরিত্রে কালিমা লোপন করার কোনো সুযোগ। বুঝাতে পেরেছি? আরো জবাব লাগবে? প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ শুরু করলেন মসজিদে হারাম থেকে। এটি কোরআনের বক্তব্য। হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। এই স্থলপথের ভ্রমণটার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু। নবীকে যে ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, এই অঞ্চলটা সম্পূর্ণ চারদিকে আমি রব্বুল আলামিন আমার বরকত দিয়ে এগুলোকে আমি আল্লাহ পাক ভরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা থেকে সফর করার কারণে আল্লাহ পাক এত বেশি পরিমাণে অঞ্চলটাতে বরকত দিয়েছেন, বিজ্ঞানীরা হিসেব করে অবাক হয়ে গেছে। এই দেশগুলোর নিচে আল্লাহ পাক স্বর্ণের খনি দিয়েছেন, রৌপ্যের খনি। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলগুলোতে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, এত সম্পদ দিয়েছেন যে সম্পদের কারণে এই জায়গায় যে সম্পদ আছে, এগুলো যদি কখনো মুসলমানরা উত্তোলন করতে পারে, আমেরিকা, কানাডা কেউ কোনোদিন আর মুসলমানের সঙ্গে পারবে না। যারা ফিলিস্তিনের উপর টার্গেট করেছিল বরকত দেখে, তারা এখন টার্গেট করছে বাংলাদেশে। খুবই একটি মারাত্মক কথা আপনাদেরকে বলছি, কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। বিশেষ করে দেখুন, সব গন্ডগোলগুলো হচ্ছে চট্টগ্রামে। কোথায়? কেন? এটার আবার কারণ কি? এখানে আবার বরকত কিভাবে আসলো? 2-3 মিনিট বলবো? আপনারা বলুন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোন দেশে দিয়েছেন? শ্রীলঙ্কা। কোন দেশে? মানে ভারত উপমহাদেশ, এই দক্ষিণ এশিয়ায়। তো তিনি তো সিত্তুনা জিরা, 120 হাত লম্বা ছিলেন। লম্বা থাকবার কারণে মাঝে মধ্যে পায়চারি করতেন। বিজ্ঞানীরা, আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে করে অবাক হয়েছে, আদম আলাইহিস সালাম যে জায়গায় এসেছেন, তিনি যেহেতু গোটা পৃথিবীর মানবতার পিতা, সুতরাং তার এই বিচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অঞ্চলগুলোতে অনেক সম্পদ দিয়েছেন। এই চিন্তা থেকে তারা আদম আলাইহিস সালামের পুণ্যভূমি, ঠিক ফিলিস্তিন থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, মিয়ানমারের কিছু অংশ থেকে শুরু করে, তারা টার্গেট করে নিশ্চিত হয়েছে এর ভিতরে যা সম্পদ আছে, এগুলো যদি কালেক্ট করা যায়, গোটা পৃথিবী এই সম্পদ দিয়ে চালানো যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কারণে বরকত আমরাও পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আর বিশ্বনবীর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার, মসজিদে হারামের তার পথের 2 প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনাবলী নবীকে দেখাবেন। নবীকে অনেকগুলো নিদর্শন দেখিয়েছেন। নবীজি সফর করে মসজিদে আকসা পর্যন্ত চলে আসছেন। একেবারে সংক্ষেপ করছি, মসজিদে আকসা থেকে আস্তে আস্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে রওনা করেছেন আকাশপথে। প্রথম আসমানে গিয়ে চলে গেছেন। যাওয়ার পরে নবীজি প্রথম আসমানে গিয়ে বললেন, ফাস্তাফতাহ, খুলে দাও, খুলে দাও, গেটটা খুলে দাও। উপর থেকে আওয়াজ এসেছে, মান আনতা, কে আপনি? গেট খুলতে বলেন। নবীজি বলেছেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমান মাআকা, আপনার সাথে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাসূলের পরিচয়টা দিয়ে দিলেন। এখন আস্তে করে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য প্রথম আসমানটা অতিক্রম করে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। নবীজি আসমানের দরজা খুললেন। আপনারা বলুন তো, আসমানের স্তর কয়টি?
এই যে আমার দিকে দেখেন, কয়টি বলুন, কয়টি? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন 7 স্তরে, সুন্দর করে সাজিয়েছেন। প্রতিটা স্তরে দরজা আছে। কেউ যদি স্তর ক্রস করতে চায় ওই দরজায় গিয়ে তাকে নক করতে হয়, দরজা খুলে দিলে সে দ্বিতীয় আসমানে চলে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা তারা এই আয়াত নিয়ে অ্যানালাইসিস করতে করতে বায়ুমণ্ডলের 7টি স্তর আবিষ্কার করেছে। আবিষ্কার করার পরে এগুলো অনেক বইয়ে আমি দেখেছি। বিজ্ঞানীরা বলছেন যে এই 7 স্তরের কথাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন বায়ুমণ্ডলের। কিন্তু আমার কাছে মনে হয়েছে বিজ্ঞানীদের এই রিসার্চটা সঠিক না, এটি অথেন্টিক না। কেন অথেন্টিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তিনি প্রথম আসমানে যাওয়ার পর আসমান ক্রস করতে গিয়ে তাকে অনুমতি নিতে হয়েছে। কথা বলুন, কি নিতে হয়েছে? অনুমতি নিতে হয়েছে। উইদাউট পারমিশনে বিশ্বনবী যান নাই। তাহলে বোঝা গেল আসমানে যদি কেউ যেতে চায় আল্লাহ পাকের পারমিশন ছাড়া, ফেরেশতাদের দরজা খোলা ছাড়া আসমানে কেউ যেতে পারবে না। পৃথিবীর বিজ্ঞানীরা এখন পর্যন্ত আসমান আবিষ্কারই করতে পারেন নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আসমান ক্রস করে পারমিশন নিয়ে মহাকাশ ক্রস করে মেরাজ করে আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছে গেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে আরো একটি বক্তব্য। বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হন। নবীজি যখন মেরাজে যান, নবীজি প্রথম আসমানে কথা বলেন, আর দারওয়ান হলো দ্বিতীয় আসমানে। ফেরেশতা মণ্ডলী তারা জবাব দেন। মাঝখানে বিশাল একটা পার্টিশন, হাজার হাজার কোটি কোটি লক্ষ মাইল। এক প্রান্ত থেকে নবীজি কথা বলেন, আর এক প্রান্তে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দেন। জিবরিল আর আল্লাহ নবী একদিকে, আর একদিকে আল্লাহ পাকের ফেরেশতারা, দুই দিকে দুইজন কথা বলেন। মাঝখানে বিরাট একটা প্রাচীর, আসমানের বিরাট দরজা। দুই দিক থেকে কথাটা কেমনে হলো? বিজ্ঞানীরা গবেষণা করে বলেন এটি তো সম্ভব। এখন আধুনিক বিজ্ঞান গবেষণা করতে করতে বলেছেন বাতাসের ভিতরে তরঙ্গ আছে, তরঙ্গের কারণে নবীজি একদিকে কথা বলেছেন আর ফেরেশতারা একদিক থেকে কথা বলেছে। তরঙ্গ গবেষণা করে করে বিজ্ঞানীরা মোবাইল ফোন আবিষ্কার করেছে। আমেরিকা থেকে তার ছাড়া বাংলাদেশে কথা বলা যায়। বলুন ঠিক কিনা? নবীজির মেরাজের কত শিক্ষা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দরজা খোলার জন্য আসমানে গেলেন। আমাদেরকে কত কপালওয়ালা, কত সৌভাগ্যবান আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা টেনশন করো না, আমি তো আসমানের দরজাটা খুলে দিয়ে আমি আসমানে ভ্রমণ করে সফর করেছি, ট্যুর করেছি। ও আমার উম্মতেরা, তোমাদেরকে কিছু কাজ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম। তোমরা যখন কাজগুলো করবা, তোমাদের আসমানের দরজা খোলার জন্য আমার মতো প্রথম আসমানে তোমাদেরকে যাওয়া লাগবে না, জমিনে থাকবা। জমিন থেকে তুমি নক দিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আসমানের দরজাটা আসমানের মধ্যেই খুলে দিবে। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, পিতামাতা সন্তানের জন্য যখন কান্না করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমানের দরজাটা খুলে দেন আর দোয়াটাকে আল্লাহ পাক তার দরবার পর্যন্ত নিয়ে যান। আল্লাহ নবী নিজেই গিয়ে দরজা খুলেছে আর উম্মতদেরকে এত সৌভাগ্যবান করে দিয়েছে, বিশেষ কিছু আমল করলে আসমানের দরজা আল্লাহ পাক জমিন থেকেই খুলে দেয়। নবীজি গেলেন, এক এক করে দরজা খুললেন, উপরে গেলেন। কত দূর গেছেন পৃথিবীর বিজ্ঞানীরা! আমি প্রায় বলি, মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, দ্য 100 হিস্টোরি। দ্য 100 যে বইটি তিনি লিখেছেন, অনেকেই আমরা যারা মুসলমান, আমরা যারা লেকচারার, আমরা যারা ওয়াইজ, আমরা যারা বক্তব্য দেই, আমরা এইচ হার্টের খুব প্রশংসা করি। আহা, এইচ হার্ট কি যে এক ভালো কাজ করেছে, আমার নবীর নাম আগে দিয়েছে। বলেন প্রশংসা করি কিনা? আমি বলি না, আমি বলি না। মাইকেল এইচ হার্ট আমার নবীর নাম না দিয়ে আর কারো নাম দিলে আমরা গোটা পৃথিবীর মুসলমান আন্দোলন করতাম। কথা বলে না, ঠিক কিনা? আমার নবীর নাম তোমাকে তো দিতেই হবে, তুমি দিতে বাধ্য। কারণ কি? তোমার বিজ্ঞান কি বলে আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কোথায়? কেন তুমি শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে আমার নবীর নাম দিবা না? কারণ আমরা জানি 1969 সালে
এলিভেন অ্যাপোলো নামক একটা রকেট নিয়ে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিল 8ই জুলাই। চাঁদে যখন ভ্রমণ করেন পৃথিবী থেকে মাত্র 1,40,000 মাইল অতিক্রম করেছেন। 1,40,000 মাইল অতিক্রম করার পর সেখানে প্লেন ল্যান্ড করে, অ্যাপোলোকে ল্যান্ড করে সেখানে থেকে মাত্র 3 দিন পরে আবার জমিনে ঘুরে এসেছেন। 1,40,000 মাইল অতিক্রম করার পর নীল আর্মস্ট্রংকে আপনি ওই যুগের গত 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সায়েন্টিস্ট, শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে আপনি তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। নীল আর্মস্ট্রংয়ের নামটাও ওই দ্য 100 হিস্ট্রির মধ্যে আছে। আমি বলি, কিসের তোমার নীল আর্মস্ট্রং? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 100, 200, 300 কিলোমিটার না, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ কিলোমিটার না, আসমানের সকল স্তর, মহাকাশের সকল স্তর অতিক্রম করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চলে গেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি একটি এক্সাম্পল দিলে আপনারা অবাক হবেন। আমরা যে পৃথিবীতে আছি, বিজ্ঞানীরা এখন পর্যন্ত যে সমস্ত গ্যালাক্সি আবিষ্কার করেছে, এই গ্যালাক্সির সংখ্যা প্রায় 2 লক্ষ কোটি মিলিয়ন। এতগুলো বিজ্ঞানীরা শুধুমাত্র গ্যালাক্সি আবিষ্কার করেছে। এতগুলো গ্যালাক্সির মধ্যে তারা একটা গ্যালাক্সি বের করেছে, যেই গ্যালাক্সিটির নাম হচ্ছে মিল্কি ওয়ে। বলুন কি নাম বলছি? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সি আবিষ্কার করার পর এই বিজ্ঞানীরা চিন্তা করলো, দেখি না এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আবার কি। তারা খুঁজে খুঁজে দেখে এই মিল্কি ওয়ের গ্যালাক্সির ভিতরে অনেক কিছু আছে। তার মধ্যে ছোট্ট একটা ফোঁটার মতো দেখা যায়, ওই ফোঁটাটার নাম হলো পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে একটি গ্যালাক্সি মিল্কি ওয়ে। আর মিল্কি ওয়েকে জুম করার পর ভিতরে একটা ছোট্ট ফোঁটা পেয়েছে। তারা বলছে এই ফোঁটাটাই হলো পৃথিবী। চিন্তা করতে থাকলো, যদি পৃথিবী হয় এই মিল্কি ওয়ের ভিতরে, তাহলে এখানে আর কি কি আছে? তারা গবেষণা করে দেখেন এর পাশেই আছে সূর্য। এই সূর্যটাই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ গুণ বড়? জোরে বলুন। 13 লক্ষ গুণ বড়। এবার এরা তারকা খোঁজা শুরু করেছে। দেখি এখানে কতগুলো তারকা আছে এক মিল্কি ওয়ের মধ্যে। 2 লক্ষ কোটি মিলিয়ন বাদ মাত্র একটা মিল্কি ওয়ে নিয়ে তারা গবেষণা করে দেখেন যে দেখি এই পৃথিবী একটা ফোঁটা পেলাম, ফোঁটার পাশে আরেকটা ফোঁটা পেলাম, সেটা হলো সূর্য। তো সূর্যটাই 13 লক্ষ গুণ বড়। সূর্যের মতো আরও তারকা খুঁজে পাওয়া যায় কিনা তারা খুঁজতে খুঁজতে দেখেছেন শুধু মিল্কি ওয়ের মধ্যে প্রায় 20 লক্ষ কোটি তারকা আছে। সুবহানাল্লাহ বলেন না। এতগুলো তারকা। তারা চিন্তা করলো, তাহলে আমরা এর একটা কাছের তারকার মধ্যে যাব। কিভাবে যাব? যে যাওয়ার জন্য একটা কাজ করতে হবে। 11 অ্যাপোলোর মতো একটা রকেট নিতে হবে। রকেট ছাড়া যাওয়া যাবে না। এই রকেটটার স্পিড ছিল প্রতি সেকেন্ডে 660 কিলোমিটার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার এই রকেট চলতো। তারা চিন্তা করলো, আমরা 39,000 কিলোমিটার 1 ঘন্টায় যাব। এরকম একটা রকেট নিয়ে এই পৃথিবীতে, এই মিল্কি ওয়ের মধ্যে, পৃথিবীর কাছের তারকা 20 লক্ষ কোটি তারকার মধ্যে একটাতে আমরা শুধু যাব, দেখা করে আসব। যেই রকেটটা ঘন্টায় 39,000 কিলোমিটার চলে, এই রকেটে যদি কোনো বিজ্ঞানী যেতে চায়, তাহলে পৃথিবীর কাছের তারকায় যেতে, ওই মিল্কি ওয়ের ভিতরের একটা তারকায় যেতে তার সময় লাগবে 1,25,000 বছর। হলো না? আল্লাহু আকবার। আরো জোরে। ও মুসলমান, এই পৃথিবীর বিজ্ঞানীরা 1,25,000 বছর 11 অ্যাপোলো নামক রকেট দিয়ে রওনা করলে পৃথিবীর কাছের একটা তারকার কাছে যাবে। এরকম হাজার হাজার লক্ষ কোটি তারকা নিয়ে একটা মিল্কি ওয়ে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক আবিষ্কার করেছেন। তোমার পচা বিজ্ঞানীরা এখন পর্যন্ত চাঁদ ক্রস করতে পারে নাই। তারা নবীকে চ্যালেঞ্জ করে। মনে রাখতে হবে, পৃথিবীর সকল সায়েন্টিস্ট, সকল বিজ্ঞানীদেরকে এক পাল্লায় যদি দেওয়া হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধুলোর বালির সমতুল্য হতে পারবে না, পারবে না, পারবে না। মাইকেল এইচ হার্ট আমার নবীর নাম 1 নম্বরে কেন দিবে না? তোমাদের কাছে মনে হয় মেরাজ অলৌকিক না? হাউ ইম্পসিবল, এটি অসম্ভব। কিভাবে সম্ভব তোমরা মনে করো, অথচ এটা সম্ভব। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আবার আল্লাহ নবী যখন মেরাজ করেন, ভ্রমণে যখন চলে গেলেন, এই সময়টিতে
আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে স্টে করে রেখেছেন, স্টপ করে রেখেছেন। কেউ চলবে না, শুধু রসুল চলবে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা অবাক হয়েছেন, আপেক্ষিক তথ্য আবিষ্কার করেছে। এই তথ্য আবিষ্কার করার মাধ্যমে তারাও প্রমাণ করে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ আমার নবীর মেরাজটা সত্য। বিজ্ঞান যত এগিয়ে যাবে নবীর প্রতিটি কথা তত সত্য। মজার ব্যাপার হলো, এই যে 3-4 দিন আগের একটা আপডেট নিউজ, এটি আমেরিকার নাসার বিজ্ঞানীরা প্রকাশ করেছে। কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, যাওয়ার পর জিবরিলকে জিজ্ঞেস করেছেন, জিবরিল আকাশে একটা সাউন্ড পাই, মৃদু সাউন্ড, কলতান কলতান একটা সাউন্ড আসে, এটা কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ পাকের ফেরেশতারা সদা সর্বদাই তাসবিহ পাঠ করছেন। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর যত ক্রিয়েটেড আছে, যত মাখলুক আছে, সব চিৎকার দিয়ে বলুন তাসবিহ পাঠ করে কার? আরো জোরে বলুন কার? নাসার বিজ্ঞানীরা অবাক হলেন। নবীজি তার বক্তব্যে বলেছেন, আকাশের ফেরেশতাদের কলতান ধ্বনি তিনি শুনেছেন, তাদের তাসবিহর আওয়াজ পেয়েছেন। 3-4 দিন আগের নিউজ। নাসার বিজ্ঞানীর একটা যন্ত্র সেট করেছে মহাকাশে। সেট করার পর দেখেন কি যেন একটা তাসবিহ শোনা যায়, শোনা যায়, শোনা যায়। গুগলে সার্চ দিয়ে কালকে আপনি মোবাইলে দেখবেন। আমিও 2-3 বার সাউন্ডটা শুনেছি। সাউন্ডটা রেকর্ড করে নাসার আমেরিকার বিজ্ঞানীরা তারা ছেড়ে দিয়েছে। পৃথিবীর মুসলমান দেখো, নবীর মেরাজ তোমরা স্বীকার করো না, অথচ নবী বলেছেন আসমানের ফেরেশতাদের জিকির, ওই জিকিরের আওয়াজটা তিনি শুনেছেন। রেকর্ড করে করে নাসার বিজ্ঞানীরা ছেড়ে দিয়ে বলেছে রাসূলের মেরাজ 100% সত্য। তিনি ফেরেশতাদের যে আওয়াজ পেয়েছেন সে আওয়াজ রেকর্ড করে করে বিজ্ঞানীরা ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, বলেন না বলেন। নবীজির মেরাজ অসত্য না সত্য? বলতে হবে অসত্য না সত্য? 99 ভাগ না 100 ভাগ? শুধু কি তাই, ওই যে সায়েন্টিস্ট বিজ্ঞানী জেফারসন, সুইডিশ বিজ্ঞানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়ছিলেন। হাদিসের মধ্যে মেরাজের ঘটনা তিনি পড়ছিলেন। মেরাজে গিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী 1 আসমান 2 আসমান 3 আসমান ঘুরতে ঘুরতে গিয়া জান্নাত দেখেছেন, জাহান্নামও দেখেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আজরাইলের সঙ্গে দেখা। কার সাথে? আপনাদের সাথেও তো দেখা হয়েছিল নাকি? কোনোদিন হয় নাই? হবে কিনা বলুন, হবে কিনা? যদি দেখা হতে হয়, ওই দেখাটা যেন গুড হয়, ভালো হয়, এরকম আমল করার প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ওই মালায়েকা ফেরেশতাকে নবী জিজ্ঞেস করলেন, এ ফেরেশতা, তুমি যে মানুষের রূহ নাও, বলো দেখি রূহটা কেমন, কি রকম দেখতে তুমি কি জানো? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, না নবী হে, আমিও জানি না ওই রূহটা কেমন দেখতে কেমন। নবী বলেন, তাহলে তুমি কিভাবে নাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পর মানুষের কাছে যাই, তার একেবারে নখের মাথা থেকে নিয়ে মাথার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ শরীরে টেনে টেনে আমি রূহটা বের করে নেই। আল্লাহ নবী বললেন, বলো না রূহটা কেমন, কেমন রূহ, তুমি কি দেখেছো, তুমি কি অনুভব করেছো? আল্লাহ পাকের মৃত্যুর ফেরেশতা নবীকে বলেছেন, আমি কিচ্ছু জানি না, হাতে নেওয়ার পরে আমার কাছে মনে হয় একটু ওজন ওজন লাগে। সুবহানাল্লাহ বলেন। কি লাগে? বলেন বলেন, কি লাগে? বিজ্ঞানী জেফারসন এই হাদিস পড়ার পর অবাক হয়েছেন। তিনি চিন্তা করলেন, নবীজির মেরাজের হাদিসটাকে আমি প্রমাণ করাবো, তাহলে মানুষের রূহুর আয়তন কতটুকু, ওজন কতটুকু আমি রিসার্চ করে গবেষণা করে দেখিয়ে দিব। বিজ্ঞানী, সুইডিশ বিজ্ঞানী জেফারসন গবেষণা শুরু করলেন। গবেষণা করে করে মানুষের রূহুর ওজনটা বের করে ফেললেন। বের করার পর এই পৃথিবীর মানুষদেরকে, মুসলমানদেরকে জানিয়ে দিলেন, তোমরা নবীজির তোমরা মেরাজটা পড়ো, কিন্তু গবেষণা করো না, শিক্ষাগুলো নাও না। আমি একটি মাত্র হাদিস গবেষণা করে করে মানুষের রূহের ওজনটা আমি বের করেছি 22 গ্রাম। কত গ্রাম? জোরে বলুন, কত গ্রাম? কিভাবে তিনি গবেষণা করলেন?
তিনি একটি ল্যাবরেটরিতে, একজন মানুষ মৃত্যুর সন্নিকটে, ওই লোকটাকে গিয়ে ল্যাবরেটরিতে তিনি দিয়ে দিয়েছেন, লোকটা মারা যাবে। এমন সময় লোকটাকে একটা ওয়েটিং মেশিনে দিয়েছেন, দেওয়ার পরে স্ক্রিনে দেখা শুরু করলেন লোকটার ওজন কত, লোকটার ওজন কত। দেখা গেল লোকটার ওজন হলো 60 কেজি পর্যন্ত। মনিটরে দেখতে থাকেন, দেখতে দেখতে হঠাৎ করে মনিটরের সংখ্যা কমতে থাকে, 22, 20, 18, কমতে কমতে 10, 8, 9, 7 এমন করে করে যখন 0 হয়ে যায়, ওই লোকটার পৃথিবীর মধ্যে থাকে না। শেষবেলা একটা ঝাঁকুনি মারে বিজ্ঞানী জেফারসন, ওই স্ক্রিনের মধ্যে দেখে লোকটার ওজন যদি 60 কেজি পর্যন্ত হয়, যেই মাত্র ওই লোকটা মৃত্যুবরণ করে, ওই জায়গায় 60 কেজি ওজনের থেকে 22 গ্রাম কমে যায়। কত গ্রাম কমে যায়? একাধিক মানুষকে তিনি তার ডিজিটাল মেশিনে উঠায় দেওয়ার পর গবেষণা করে করে পৃথিবীর মুসলমানদেরকে বলে দিয়েছে, মুসলমান, নবীর মেরাজ যে 100 ভাগ সত্য আমি প্রমাণ করে দিলাম, নবীর হাদিস প্রমাণ করে দিয়েছি, মানুষের রুহের ওজন আছে, সুতরাং নবীজির মেরাজ 100 ভাগ সত্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে কাছে নিলেন। কাছে নেবার পর আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ কথা বললেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুন নাজমে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, 8 থেকে 10 নম্বর আয়াত সূরাতুন নাজম, আল্লাহ পাক বলেন, অতঃপর তাকে একেবারে অতি নিকটে নেওয়া হলো, এত কাছে তাকে নিয়ে নিলেন যে 2টা ধনুক মাঝখানে রাখলে পরে 2জন মানুষ যেমন কাছাকাছি বসলে মাঝে 2টা ধনুকের যতটুকু জায়গা হয়, 2টা ধনুকের আর কত জায়গা হয়, একেবারে সামান্য কাছাকাছি বসে আল্লাহর নবী আর আল্লাহ পাক দুজনের মধ্যে চমৎকার গল্প হয়েছে, প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। এত কাছাকাছি ছিলেন যে অনেকেই বক্তব্য দেন আল্লাহ পাককে আল্লাহর নবী কি দেখেছেন কিনা, এটা নিয়ে অনেক বক্তব্য। আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন সে অসত্য বলে, সে মিথ্যা বলে। ঠিক কিনা? কারণ দেখার জায়গা হলো জান্নাত, দেখার জায়গা হলো পরকাল। এই রুহুতে এই জীবনে আমরা দেখব না, পরকালে দেখব। ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন পরকালে দেখব কেমন? আকাশের এই চাঁদটা যেমন মিটমিটে হাসে, চমৎকার দেখা যায়, পূর্ণিমার চাঁদকে আমরা যেমন দেখি, আমরা আল্লাহকে তেমন দেখব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, বসলেন। শেষ শিক্ষাটা মারাত্মক। নবীজি বসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অনেক কথা হলো, আমি সংক্ষেপ করে দিলাম। আল্লাহ নবী সেখান থেকে রওনা করলেন। আল্লাহ পাক তাকে সালাত নামক একটা নেয়ামত দিয়ে, হাদিয়া দিয়ে পাঠিয়ে দিলেন। 1 ওয়াক্ত না, 2 ওয়াক্ত না, 3 ওয়াক্ত না, 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। আপনাদের জানা আছে, যারা জিনিসগুলো বলার চেষ্টা করব না, কিন্তু শিক্ষাটা মাঝ থেকে বলার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 50 ওয়াক্ত সালাত দিলেন, তিনি চলে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। মূসা নবী ডাক দিয়ে বলেন, নবী হে, আপনার প্রভু আপনাকে কি দিয়েছেন? নবীজি হেসে হেসে বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আনা আ'লামু বিন-নাসি মিনকা। হে মূসা, আপনার থেকে আমি মানুষকে ভালো চিনি, কারণ আমার বানি ইসরায়েলে অনেকগুলো লোক ছিল, এরা মান্না ওয়া সালওয়া চেয়েছিল। আল্লাহ পাক তাদেরকে মান্না ওয়া সালওয়া দিয়েছিল। কিছুদিন পরে বলছে মান্না ওয়া সালওয়া ভালো লাগে না,
আদা রসুন পেঁয়াজ চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসা জিজ্ঞেস করে এরা আদা রসুন পেঁয়াজ চায় নাকি এরা জান্নাতের নিয়ামত চায়? ওরা বলেছে না আল্লাহ মনে হয় দিবে না, এই জন্য দিতে চায় না। মুসা নবী বলেন হে রাসূল আমার এক্সপিরিয়েন্স বেশি, অভিজ্ঞতা বেশি, আমার নিয়োগটা আগে হয়েছে, আমি জানি 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতের আদায় করবে না। ফারজি আপনি যান ইলা রাব্বিকা ফাসআলহু, রবের কাছে যান আর তার কাছে বলুন, আবার বলুন তিনি যেন স্যাক্রিফাইস করে 50কে যেন একটু কম করে দেন। এক এক হাদিসে এক একভাবে বর্ণিত হয়েছে, কোন বর্ণনায় 10 করে, আর কোন বর্ণনায় 5 করে, কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ মেরাজে আল্লাহ পাক বিশ্ব নবীর জন্য হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে। এই সময় ফরজ কিনা তা নিয়ে ইখতিলাফ আছে, দ্বিতীয় হিজরিতে ফরজ, কিন্তু হাদিয়াটা মূলত আল্লাহ পাক মেরাজে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাত নিয়ে হেসে মুখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি যখন চলে আসছেন, মুসা নবী আবার বলেছেন ফারজি আপনি যান ফাসআলহু, আপনি আবার আপনার রবের কাছে চান, রবকে বলুন রব যেন আরেকটু কম করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো মুসা, কোন মানুষের কাছে চাইলেই তো মানুষ দিবে, এটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু প্রতিটা লোকের একটা পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, রবের কাছে চাইলেই রব দেয়, তার জন্য আমি আর কতবার যাব না, আর আমি যাব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিরাপিরি করে আবার নবীকে পাঠালেন। নবী যে আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন রব, ও রব তুমি আরেকটু আমার সালাতটা কমায় দাও। আল্লাহ বলেন না, তাকদীরে লেখা চূড়ান্ত, এটি আমার কনস্টিটিউশনে লেখা, এটা কোনো সংশোধন হবে না, যাও 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে পূর্বেই তাকদীরের মধ্যে চূড়ান্ত করে দিয়েছি। কিন্তু আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা এত বেশি যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রাসূল হে আপনি আমার দরবারে এসেছেন, আমার কাছে চেয়েছেন একটু কম করার জন্য, আমি আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরে দিতে পারি না, কারণ আপনি আমার হাবিব দোস্ত। সুবহানাল্লাহ বলেন না, আপনাকে আমি এত মহব্বত করি, আপনাকে এত ভালোবাসি, আমার কাছে আপনি চাবেন আর আপনাকে আমি ফিরিয়ে দিব, তা তো হতেই পারে না। 5 ওয়াক্ত থাকবে, কিন্তু আপনার সম্মানার্থে আমি আর একটা কাজ এই মুহূর্তে করে দিলাম, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত সালাত যদি তারা যথাযথভাবে আদায় করে, আল্লাহ নবী বলেছেন ওয়া আজজিল হাসানাতা আশারান, 10 দিয়ে গুণ করে দিয়ে আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের নেকি 5 ওয়াক্তের মধ্যেই দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। মেরাজের 1 নাম্বার শিক্ষাটাই হলো সালাত। মুসলমান, ইম্পর্টেন্ট জায়গাটা বলেই ক্লোজ করবো, এটা বলার জন্য এতক্ষণ কষ্ট দিলাম। ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে গেলেন, আর 2 ধনুকের মাঝামাঝি 2 প্রান্তরে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্প করলেন। উম্মতের শখ জাগবে, আল্লাহ গল্প করেন আর আমি আল্লাহর সঙ্গে গল্প করব না, তা তো হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত, শুধুমাত্র শেষ নবীর উম্মতের মর্যাদার জন্য গোটা পৃথিবীকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। একজন রিক্সাওয়ালা রিক্সা চালায়, ভ্যানওয়ালা ভ্যান চালায়, কুলি দিন মজুর করে। একজন খেটে খাওয়া মানুষ মাঠে কাজ করতে করতে হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে যখন মুখরিত করে আজান দেয়, এমন সময় ওই রিক্সাওয়ালাটা রিক্সাটাকে থামিয়ে ফেলে, ওই ভ্যানওয়ালাটা ভ্যানটাকে ব্রেক করে ফেলে, ওই হালওয়ালা ভাইটা হালটাকে থামিয়ে দিয়ে কোমরের গামছাটা খুলে নেবার পর আস্তে করে জমিনের আইলে বিছায় দেয়। বিছায় দিয়ে যেই মাত্র সালাত শুরু করে দেয়, আল্লাহ নবী যেমন আল্লাহর সঙ্গে গল্প করেছে মেরাজে গিয়ে, ওই মহাকাশ যেখানে কোনো বিজ্ঞানী কোনোদিন যেতে পারবে না, প্রথম আসমান বিজ্ঞানীরা কোনোদিন ক্রস করতে পারবে না, আল্লাহ নবী সব ক্রস করে আল্লাহর কাছে গিয়ে যেমন গল্প করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গুনাহগার সাধারণ মানুষটা জমিনের আইলে যায় নামাজ বিছায় দিলে এই লোকটাও তেমন ভাবে আল্লাহ পাকের সাথে গল্প করতে পারে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতরা প্রশ্ন করতেন, মুসা
এটা কি বিভিন্ন কোশ্চেন করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, শোনো তুমি যে প্রশ্ন করেছো তোমার প্রশ্নের আমি উত্তর দিব, শোনো তবে একটু অপেক্ষা করা লাগবে তোমাকে, কারণ আমার বাসা থেকে আল্লাহর নেটওয়ার্ক পায় না। আমরা যখন চরে যাই মোবাইলের নেটওয়ার্ক থাকে, কথা বলে না, থাকে, কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু চালাবো না, চালাবো একটু চালাবো, মনোযোগ আছে আপনাদের? আমরা যখন চরাঞ্চলে যাই নেটওয়ার্ক থাকে না। ওই যে সেই দিন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের সঙ্গে প্রোগ্রামে গিয়েছিলাম, তাফসির করছিলাম, কোনো নেটওয়ার্ক নাই, কেউ ফোন দিচ্ছে নেটওয়ার্ক জ্যাম, নেটওয়ার্ক পাচ্ছে না, কি বলেন তাই না? মাঝে মধ্যে নেটওয়ার্ক ক্লোজ হয়ে যায়, নেটওয়ার্ক খুঁজে পাওয়া যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি টাওয়ার থেকে অনেক দূরে যার কারণে নেটওয়ার্ক পায় না। উম্মতেরা বলতেন আমরা এই প্রশ্ন। মুসা নবী বলতেন আমাকে টাওয়ারের কাছে যাওয়া লাগবে। আল্লাহ পাক নেটওয়ার্ক ধরার জন্য মুসা নবীর জন্য তুর পাহাড়কে টাওয়ার বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন রব আল্লাহ 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 বলে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম ইয়া মুসা, বলো কি বলতে চাও? মুসা নবী আবার বলেন আল্লাহ, আল্লাহ বলেন নাম ইয়া মুসা, আবার বলেন আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসা শুধু আল্লাহ বলো, কিছু বলো না কেন? শুধু আমাকে ডাকো কিন্তু কিছু বলো না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন মুসা কি যেন বলতে চাও সেটা বলো না কেন? মুসা নবী বলেন রব আমি একটা প্রশ্ন করতে চাই, আমি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে কে যেন জবাব দেয়, নাম বলে, কে এটা, কে এটা, এটা কি গাইবি আওয়াজ নাকি জিবরিলের আওয়াজ, কার আওয়াজ শুনি? আল্লাহ বলেন মুসা তোমার সঙ্গে যখন আমার গল্প হয় মাঝখানে জিবরিলের কণ্ঠ থাকে না, গাইবি আওয়াজও থাকে না, আমি আল্লাহর সত্তার যে আওয়াজ, আমি সরাসরি তুমি মুসার সঙ্গে আমি গল্প করি। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, চিৎকার দিয়ে বলেন মুসা নবীর সঙ্গে সরাসরি কথা বলেন কে? জোরে বলুন না কে? কিন্তু মুসা আলাইহিস সালাম যখন সরাসরি কথা বলতেন তার বাড়ি থেকে হতো না, রাস্তা থেকে হতো না, কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়ে নেটওয়ার্ক ধরাতে হয়। কিন্তু শেষ নবীর উম্মতের দামটা আল্লাহ পাক এত বেশি দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। ওই যে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, দিন মাজুর, যে কোনো প্লেসে গিয়া কোমরের গামছাটা খুলে জমিনে বিছাই দিয়ে ওই পার্শ্বে একটু হালকা পানি ছিল, এই ছেলেরা এই উঠছ বসো, বেয়াদব কথাকার। আশ্চর্য বিষয়, তাফসির মাহফিল থেকে উঠে যাও একটা বেয়াদবি কথা বলে। আমি শেষ করে দিচ্ছি, না বলবো না, আপনাদের কষ্ট হচ্ছে। তাফসিরে আসলে এখান থেকে ওঠা যাবে না, ফাস্তাবিউনা, যেখানে কোরআনের কথা হয় সেটা আপনাকে শুনতেই হবে, ঠিক না বা ঠিক? এই ছোট তোমরা বসো। আমি আর বেশি লম্বা করবো না, এটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। 5-7 মিনিট কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? বলবো, কিছু বোঝা যাচ্ছে, কিছু শেখা যাচ্ছে? প্লিজ লিসেন টু মি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যেমন কথা বলতেন, এই রিকশাওয়ালাটা সাধারণ মানুষ, শুধুমাত্র সালাতের নিয়ত করার পরে লোকটা যেই মাত্র সূরাতুল ফাতিহা শুরু করে দেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শোনাই, নবী বলেছেন লোকটা বলেন আলহামদু, সকলে আওয়াজ দিয়ে বলুন তো কি? প্রতিটা হরফে কত নেকি? জোরে বলুন না, কত নেকি? পৃথিবীর কোন কিতাব পড়লে একটি নাকি নাই, মুখস্থ করলে নাই। আল্লাহ পাকের কোরআন প্রতিটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন বান্দা বান্দি রিকশা চালায়, মুসা নবীর মতো নবুয়তের দরজা নাই, তুর পাহাড়ের মতো নেটওয়ার্ক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা এই জায়গায় দান করেছেন যে রিকশাওয়ালাটা আলহামদু মাত্র একটি ওয়ার্ড, একটি কালেমা বলেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লিমানিল হামদু, বান্দা বল কার প্রশংসা করলি? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন তো আমরা প্রশংসা করলাম কার? মোহাব্বতে বলুন না কার? সালাতে বান্দা দ্বিতীয়বার বলে লিল্লাহি,
লিল্লাহি, আমার আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম। সঙ্গে সঙ্গে আবার রব ডাক দেয়, মানিল্লাহ, বল না তোর আল্লাহটাকে পরিচয় দে। লোকটা বলে রব্বিল আলামিন। একটাবার চিন্তা করে দেখা লাগবে, এই লোকটা পিএইচডি করেন নাই, এই লোকটা ডাক্তার না, এই লোকটা ডক্টর না, এই লোকটা মেম্বার না, এই লোকটা মেম্বার অব দি পার্লামেন্ট না, গ্রামের একজন খেটে খাওয়া, কেউ চেনে না, কোনো সুখ্যাতি নাই, শুধুমাত্র সালাতের জন্য যখন দাঁড়িয়ে গেছে, আমার রবের কাছে গিয়ে, আল্লাহ পাকের কাছে গিয়ে নবী যেমন গল্প শুরু করেছে, এই রিকশাওয়ালার সঙ্গে আল্লাহ গল্প শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন না। লোকটি বলে রব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, মানির রব্বিল আলামিন, কে তোমার রব? তোমার রবের পরিচয়টা দিয়ে দাও, পরিচয়টা দিয়ে দাও। এবার লোকটি বলেন আর রহমান। রব বলেন মানির রহমান। কে তোমার রহমান? পরিচয় দাও। লোকটা আবার বলেন রাহিম। এবার আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন, মানির রাহিম, বলো না কে রাহিম? লোকটা বলেন মালিক ইয়াউমিদ্দিন। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র মোবাইলে, মেসেঞ্জিংয়ে, হোয়াটসঅ্যাপে বান্দা আর প্রভুর সঙ্গে গল্প চলছিল। এতক্ষণ পর্যন্ত প্রভু তার পরিচয়টা ওপেন করে দেন নাই। বান্দা যেই মাত্র বলেন মালিক ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে রব ডাক দিয়ে বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন। এতক্ষণ পরে রব বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন। এ বান্দারে, তুই এতক্ষণ পর্যন্ত যার প্রশংসা করলি, এতক্ষণ পর্যন্ত যেই রব্বুল আলামিনের কথা বললি, রহমানের কথা বললি, আমি রব, আমার সঙ্গে তোর নেটওয়ার্কটা 100 ভাগ পেয়ে গেছে। রং নাম্বারে তুমি ডায়াল করো নাই, তুমি যেখানে ডায়াল করেছো সত্যি জায়গায় ডায়াল করেছো। আমি রব হলাম কিয়ামতের দিবসের মালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের চরম শিক্ষা হলো সালাত। নবীজি আল্লাহর সঙ্গে গল্প করার জন্য 7 আসমান অতিক্রম করে গেছে। আপনাকে 7 আসমান অতিক্রম করা লাগবে না, আপনি শুধুমাত্র 2 রাকাত সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আর আপনি সূরাতুল ফাতিহাটা সহি করে সুন্দর করে একটি করে ওয়ার্ড বলবেন, শব্দ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি শব্দের জবাব দিবে। পরিচয়টা হয়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি মেসেঞ্জিংয়ে আপনার বন্ধুর সঙ্গে আপনি পরিচয় হচ্ছিলেন, পরিচয়টা কমপ্লিট। এখন আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করবেন, বন্ধু তুমি কি চাও? তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো? এবার সঙ্গে সঙ্গে আমরা রবকে ডাক দিয়ে বললাম, রব, এতক্ষণ পর তোমার সঙ্গে আমার পরিচয় হলো, তবে আমরা আমাদের পরিচয়টা তোমার কাছে ক্লিয়ার করে দেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদত করব কার? শুধু আল্লাহর ইবাদত, আর পাশাপাশি ভিন্ন কোনো প্রভুর ইবাদত আমরা করব না। আমরা স্বীকৃতি দিলাম রব, কোনোদিন জীবনে শিরক করব না, তোমার ছাড়া কারো ইবাদত করব না। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বীরের মতো বলুন তো, আমরা শুধুমাত্র একমাত্র ইবাদত করব কার? ওই রবকে ডাক দিয়ে বললাম, রব, যেহেতু তোমার অফিসে আমি এসেছি, তোমার অফিসে 10টা থেকে 4টা পর্যন্ত তোমার ডিউটি পালন করলাম। তোমার অফিস ছাড়া কারো অফিসে আমি যেহেতু কাজ করি না, সুতরাং অফিস যার বেতনও দিবে সে। আমি যার কাজ করব বেতন তার কাছে নিব না, ভিন্ন কারো কাছে। কার কাছে নিব? তার কাছেই নিব। ইয়াকা না'বুদু, প্রভু আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, আর যদি কোনো কিছু চাওয়াই লাগে তাহলে অন্য প্রভুর কাছে আর আমরা চাবো না। ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রভু তোমার কাছে আমরা সাহায্য চাই। প্রভুর সঙ্গে বান্দার কি প্রেমের কথা! সুবহানাল্লাহ বলেন না। আপনি জমিনে আর কথা বলছেন, আল্লাহর নবী যেভাবে আল্লাহর সঙ্গে বলেছেন ওইভাবেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই লোকটা স্বীকৃতি দিল তোমার কাছে সাহায্য চাই, কারো কাছে চাই না, কারো কাছে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বলো তুমি কি চাও, কি দরকার, তোমার কি দরকার? তুমি কি বিসিএস ক্যাডার হবে? তুমি কি ডক্টর হবে? তুমি কি ডাক্তার হবে? তুমি কি মেম্বার হবে? তুমি কি চেয়ারম্যান হবে? তুমি কি মেম্বার অফ দি পার্লামেন্ট হবে? এ বান্দা বল বল বল, বান্দা তোর কি লাগবে? যা চাবি তাই দিব। সুবহানাল্লাহ বলেন।
বান্দা তো অত্যন্ত ট্যালেন্ট, মেধাবী, ইন্টেলিজেন্ট। এই জন্য বান্দা চিন্তা করে রব্বুল আলামিন তোমার কাছে আমি অন্য কিছু চাবো না, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস চাবো যেই জিনিসটা চাইলে পরে মানুষ ধন্য হয়ে যায়, যেই জিনিসটা পেলে পরে মানুষের চাওয়া পাওয়ার কিছুই থাকে না। হে রব, ওই জিনিসটা আমি চাই। রব জিজ্ঞেস করে কি চাও? আমরা সবাই মিলে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে দেখিয়ে দেন, দেখিয়ে দেন, দেখিয়ে দেন, দেখিয়ে দেন সঠিক পথটা। ওই পথটা নবীজি একটা রেখা টেনেছেন আর বলেছেন এটাই হলো সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সিরাতাল মুস্তাকিম। এটার মধ্যে যারা উঠবে তারা সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। দুনিয়ার পিএইচডি আমাদের দরকার নাই ও রব, দুনিয়ার গাড়ি বাড়ি দরকার নাই, কারণ এগুলো একটাও আমাদের সঙ্গে যাবে না। এমন একটা নিয়ামত তোমার কাছে চাই যে তুমি যদি সঠিক পথটা আমাদেরকে দেখিয়ে দাও আমরা জান্নাতে চলে যাব। যারা নিয়ামত প্রাপ্ত তাদের মতো তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলেন কারা কারা তুমি কি জানো? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা নবী তারা ছিলেন সঠিক পথে, সিদ্দিক যারা তারা ছিলেন সঠিক পথে, যারা শুহাদা তারা ছিলেন সঠিক পথে। তারা সবাই সিরাতাল মুস্তাকিম পথের উপর থাকার কারণে তারা জান্নাতে চলে গেছে। এরপরে ইহুদি যারা, নাসারা যারা, তাদের পথে আমাদেরকে চালাও না। আল্লাহ আর বান্দার মধ্যে গল্প শুরু হয়ে যায়। সালাত শুরু যখন, গল্পটাও শুরু হয়ে যায়। তখন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে শুধু গল্পই করেন নাই। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ওই যে মাঝখানে গিয়া দুই ধনুকের মতো একটা স্পেস ছিল, তার দুই প্রান্তরে, এক প্রান্তে রব আর এক প্রান্তে নবী, দুইজন দুই দিকে গল্প করেছেন। নবীজি আবার পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন ও আমার উম্মতেরা, তোমাদের মাঝে মধ্যে শখ হবে নবী আল্লাহর সঙ্গে গল্প করেছে, আমরা কি করব না? হ্যাঁ, আপনারাও গল্প করবেন, এই জন্যই তো আল্লাহ পাক সালাত দিয়েছেন। মাঝে মধ্যে শখ হবে রব নবী তো তোমার কাছে গিয়েছিল, এত কাছে যে মাঝখানে দুইটা ধনুকের মতো জায়গা ছিল। ও রব, আমি একজন গুনাহগার, আমি একজন খেটে খাওয়া দিন মাজুর, আমি একজন সাধারণ মানুষ, আমার মাঝে মধ্যে শখ হয় আমি যেন নবীর মতো তোমার কাছে যেতে পারি। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দারে, ও বান্দিরে, তুমি যখন সালাতে দাঁড়াও আর সিজদাটা যখন দাও, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা তোমার রব তোমার একেবারে নিকটে চলে আসে। আল্লাহ নবী নিকটে যাওয়ার জন্য চলে গেছেন মেরাজে, আর সাধারণ মানুষ সিজদা যখন দেয় আমার রব চলে আসেন ওই লোকটার নিকটে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফাআকসিরু ফিহি দুআ। নামাজের পর দোয়া জায়েজ না না জায়েজ এটা নিয়ে একটা মসজিদ 6টা করি, কথা বলুন ঠিক কিনা? নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না এই নিয়ে নানান ফতোয়াবাজি করি, কিন্তু আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছেন? নামাজের ভিতরে বেশি বেশি তুমি দোয়া করো, ফাকফিরু ফিহি দোয়া, এর মধ্যেই বেশি চাও, এর মধ্যেই বেশি চাও। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের স্পেশাল গেস্ট, আপনাকে বলেছে তুমি আমার কাছে আসো, তুমি যা চাও আমি দিব। আপনি রুমে ঢুকলেন, ঢোকার পরে কিচ্ছু বললেন না, রুম থেকে বের হওয়ার পর পিয়নকে বলতেছেন আবেদনটা স্যারকে দাও। আচ্ছা, এটার দাম বেশি না নিজে বলার দাম বেশি? তা আপনি নামাজে ঢুকলেন মানে আল্লাহর অফিসে ঢুকলেন, আল্লাহু আকবার বলেন না। আপনি সিজদা দিলেন মানে আকরাবু ইসমে তাফদিল, একেবারে অতি নিকটে আল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকে কাছে পেয়ে গেলেন। নবী বলেন ওখানেই তুমি বলো, কিন্তু বের হয়ে বলবো কি বলবো না, পিয়নকে বলবো কি বলবো না, এটা নিয়ে আমরা গন্ডগোল করি। কিন্তু বিশুদ্ধ হচ্ছে নফল সালাতের ভিতরেই কার কাছে চাইতে হয়? জোরে বলুন, জোরে বলুন, কার কাছে চাইতে হয়? সুতরাং মেরাজের একটি মারাত্মক শিক্ষা হচ্ছে সালাত, আর সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক কানেকশন হয়ে যায়। বান্দা বান্দি সরাসরি যদি কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তাহলে তার উচিত সেজন্য সালাতে দাঁড়ায়। শুধু ফরজগুলো না, নফলগুলো আদায় করা দরকার। বিশেষ করে ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদকে নফল করেছেন। এই এক সালাত, যেই সালাতের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, কিন্তু ফরজ না, ওয়াজিব না। এই সালাতটি আমি মনে করি
একেবারে ত্যাগ করা উচিত না। জীবনে শখ করে করে হলেও এই সালাতে অংশগ্রহণ করা উচিত। কথা বলুন ঠিক কিনা? আমাদের সালাতগুলোতে আমরা খুব অ্যাক্টিভ হতে পারি না, এর গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণ। তার মধ্যে একটি কারণ হচ্ছে আমরা অর্থগুলো খুব একটা বুঝি না। কি বলেন? এই জন্যই যে আজকে আমরা সূরাতুল ফাতিহার অর্থটা একটু বুঝলাম, কি চমৎকার। যদি প্রতিদিন এভাবে ভাবতাম যে আমি এখানে দাঁড়াচ্ছি মানে ওই যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে মহব্বতে মহব্বতে বলতেন আল্লাহ, আর আল্লাহ জবাব দিতেন। আমার নবী ওই যে মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে কাছাকাছি বসে একটা চমৎকার ডিসকাশন করেছেন, মোকামালা করেছেন, কথা বলেছেন। ওই সুযোগটা আমি লুফে নিয়ে জমিনে আমার ঘরে, আমার মসজিদে, আমার রাস্তায় আমি যদি দাঁড়িয়ে যেতে পারি, ওই রকমভাবে আমিও কথা বলার সুযোগ পাবো। আমরা যদি মেরাজের ওই সুযোগটা কাজে নিতাম তাহলে আমরা বেশি সালাতে মনোযোগী হতাম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?